আমরা একটু আস্বাদন করব যে এই যে নাম মহামহিমা, এই নাম মহিমায় আজ প্রয়োজন কেন জানেন? একটা ঝড় উঠেছে, টর্নেডো, বৈদ্যুতিক ঝড়। দেখবেন হঠাৎ করে একটা গ্রামের ওপর দিয়ে টর্নেডো বয়ে গেল 10 মিনিটে। তাতে কি দেখলেন সকালে উঠে? রাত্রে 10 মিনিটে টর্নেডো মানে বৈদ্যুতিক ঝড়ে এ ঘরের চালটা অন্য ঘরে গিয়ে বৃক্ষগুলো উৎপাটিত হয়ে কারোর ঘরের চারে পড়েছে, রাস্তাঘাটগুলো একেবারে চারিপাশে সেই বৃক্ষ লতা আদি আবিষ্ট হয়ে চলাচল অযোগ্য হয়ে গেছে। বলো 10 মিনিটের মধ্যে ওলট পালট হয়ে গেল কি করে? বলছেন বর্তমান যে কাল কবলিত অন্ধকার সময়ে আমরা বাস করছি, আমাদের ওই কলির একটা ঝড় উঠেছে। এখন কারো কিছু ঠিক নাই, গারস্থেরও ঠিক নাই, ব্রহ্মচর্যেরও ঠিক নাই, মঠ মন্দিরেরও চারিদিকে ঝড় বইছে। পদ প্রতিষ্ঠা, কামনা, বাসনা, অর্থ, লালসা চারিদিকে টর্নেডো ঝড়ের মতো সব ওলট পালট হয়ে গেছে, যায় কিনা? চারিদিকে খুব অন্ধকার। জানেন, অন্ধকারের ধর্ম হলো বস্তুকে দেখতে দেয় না, ঢেকে দেয়। চারিদিকে এখন অন্ধকার। অন্ধকার মানে গতদিন আমি বলেছিলাম, একটু স্পর্শ করে যায়। অন্ধকার মানে এখন সবাই মহৎ অতিক্রম করতে ব্যস্ত, শ্রেষ্ঠজনকে কেউ মান্যতা দিতে। ছোট ছোট বাচ্চাগুলো আঙুল তোলে, তুমি কি বোঝো? আরে তুমি কি বোঝো? ভাগবত বলছেন ঝড়ে ওলট পালট করে দিয়ে বাচ্চাগুলো বৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, বয়োবৃদ্ধ গুরুজনের দিকে আঙুল তোলে, তুমি কি বোঝো? জীবনে কোনোদিন একটা কাজ থেকে নিজেকে বিরত রাখবেন, মহৎকে অবজ্ঞা করবেন না। কোন মহৎকে অবজ্ঞা করলে 5টা জিনিস ধ্বংস হয়। ভাগবত বলেছেন, সর্ববেদান্ত সার অমল পুরাণ ভাগবত, আয়ু শ্রিয়ং যশা ধর্মং লোকান আশিস এবচ হন্তি শ্রেয়াংশি সর্বাণী পুংস মহতিক্রম। এই জগতে যদি গুরুজনকে, গুরুবর্গকে, শ্রেষ্ঠকে অতিক্রম করো, সাধুগুরু বৈষ্ণবকে, তোমার কয়েকটা জিনিস ধ্বংস হবে। প্রথমে ধ্বংস হবে আয়ু। মহৎকে অবজ্ঞা করলে, রাবণেরও তো মৃত্যুবান হাতে ছিল, রাবণ মরবে? রাবণের নিজের মৃত্যুবান হাতে ছিল। রাবণের দশাননের এত পরাক্রম, তিলক বিজয়ী দশানন ভগবান শিবের উপাসনা করেন, করেন কিনা? শিব ভক্ত দশানন ত্রিলোক বিজয়ী, যার মৃত্যুবান নিজের হাতে, মৃত্যুটা নিজের হাতে, সেই রাবণ ধ্বংস হয়ে গেল শুধু রামকে অবজ্ঞা করে, রামচন্দ্রকে অবজ্ঞা করে। এই জন্য আয়ু নষ্ট হয়। মহৎকে অতিক্রম করলে আয়ু, তার শ্রী নষ্ট হয়, সৌন্দর্য নষ্ট হয়, তার মনের যত সদ্গুণগুলো নষ্ট হয়। আয়ু শ্রেয়ং, যশ নষ্ট হয়। মহৎকে অবজ্ঞা করলে তার যশ নষ্ট, আয়ু শ্রেয়ং যশ ধর্মং। এমনকি পূর্বতন বর্তমান যত ধর্ম করেছিলেন সবই বিনষ্ট হয়ে যায় মহৎ অতিক্রম করলে। এই জন্য গুরুদেবকে দেখলে দেখবেন কেউ ছায়া মারায় না। আজও গ্রাম বাংলার অনেক মা আছে, সাধু যেতে গেলে দূরে দাঁড়ায় যাতে তার ছায়াটা ডিঙানো না পড়ে। এসবগুলো এখন আর দেখা যায় না। এখন তো প্রতিযোগিতার যুগ, কে কত এগিয়ে যেতে পারে, অন্যকে পেছনে ফেলে কে কত এগিয়ে যেতে পারে, এখন এইগুলো নাই। দয়া করে আজকের অনুষ্ঠান থেকে, ভাগবত চর্চা থেকে একটা জিনিস নিয়ে যান, আয়ু, শ্রী, ধর্ম, যশ, ইহকাল পরকালের সর্ববিধ মঙ্গল বিনষ্ট হয় যদি কেউ মহৎকে অবজ্ঞা করে। সাধুর ভূষণ হয় মর্যাদা রক্ষণ। মহাপ্রভু বলেছেন একজন সাধুর ভূষণ কি? একজন সাধুর ভূষণ তার শিখা থাকতে হবে, বৈষ্ণব হতে গেলে উদ্ধপুণ্ড তিলক থাকতে হবে, দাদা সঙ্গে হরিনাম অঙ্কিত থাকতে হবে। শিখা, মালা, হরিনাম অঙ্কিত, যদিও তার দেহে এগুলো বৈকুণ্ঠ সেবকের লক্ষণ, বৈষ্ণবীয় লক্ষণ, কিন্তু সব থেকে বড় লক্ষণটিতে হবে মর্যাদা। যতটুকু যার মর্যাদা সম্মান তাকে ততটুকু দিতে হবে। মর্যাদা রক্ষণ হয় সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। চৈতন্য মহাপ্রভু বলছেন, সাধু যদি হতে চাও অন্যকে মর্যাদা দান করো।
আমরা যেগুলো ঝড়ে, ওই যে ঝড় সব ওলট পালট করে দিয়েছে, কালের কবলিত কলির টর্নেডো ঝড়ে এর চাল ওর কাছে, ওর চাল, কারো কিছু ঠিক নাই। এখন মহৎ আর কি করেছে, ছাত্রগুলো শিক্ষকের চোখে এখন আঙুল দেয়, জোর করে তাকে পাশ করাতে হবে, ছুরি দেখায়। কতটা অধঃপতিত যুগের অন্ধকার সময়ে আমরা চলে এসেছি। আর এমনি করে আজ আমাদের মধ্যে সম্প্রদায় বিরোধ, সাধু বিরোধ, প্রতিদ্বন্দ্বিতা, যশ মান খ্যাতি প্রচার, আত্মপ্রচার, এইগুলোই ঝড়ের মতো ঘিরে ধরেছে। বললেন এই অন্ধকারের মধ্যে একটাই কেবল উপায়, একটাই কেবল রক্ষা পেতে পারে, কীর্তনাদেব সঙ্গস্য মুক্ত সঙ্গম পরম ব্রজের। যদি হরিনামকে দীনতার সহিত আশ্রয় করো, এই ঝড়ের মধ্যে একমাত্র তুমি আশ্রয় নিতে পারবে যদি হরিনামকে আশ্রয় করো। আর কোনো আলো নাই, আর কোনো অবলম্বনই নাই। এই জন্য বলছে হরিনামকে যদি তুমি আশ্রয় করতে পারো, তাহলে এই ঝড়ের মধ্যে তুমি নিজেকে তুমি অন্তত বাঁচাতে পারবে। হরিনাম আশ্রয়ের জন্য বারবার বারবার আমাদের বলা হয়েছে হরিনামকে আশ্রয় করতে। শ্রীমান চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদ এই নামকে জগতের বুকে এনেছিলেন, আর বারবার বারবার নামের মহিমা কীর্তনে তারা বলছেন না না, বারবার বলছেন নাম নাম। নাম হলো কি বলছেন না, আপনি যে কীর্তন করবেন, হরিনাম সংকীর্তন ধর্ম ব্যতীত এই যে শ্রবণ অর্চন বন্দন এগুলো অপেক্ষণীয়। আচ্ছা, আপনি হরিকথা শ্রবণ করতে গেলে একজন বক্তার অপেক্ষা আছে না? বক্তা ছাড়া কি হরিকথা শ্রবণ করতে পারবেন? আচ্ছা, হরিকথা যেখানে হবে, যেখানে সেখানে মাঠে ঘাটে বসানো যাবে তো? যদি একটু ভাগবত আসর আদি না করা যায়, ভক্তকে আহ্বান না করা যায়, হরি না, ওইখানে ভাগবত হবে তো? অর্থাৎ ভাগবত পাঠ করতে গেলেও পাঠকের অপেক্ষা আছে। আবার পাঠককে ডাকতে গেলে টাকার প্রয়োজন আছে কি না? ভালো পাঠককে পেতে গেলে অপেক্ষার প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে, আবার সবসময় পাঠকও পাওয়া যায় না। তাহলে ভাগবত পাঠ শ্রবণেও একটা অপেক্ষা আছে কি না? আচ্ছা, আপনি যখন শ্রীবিগ্রহের অর্চন করবেন, অর্চনের প্রত্যেকটি দ্রব্য, আমরা ফিরে আসি জয় নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বলছেন, অর্চনাঙ্গে মন্ত্রের অপেক্ষা আছে। যদি সদাচারী না হন, যদি সদাচার সম্পন্ন না হন, শুদ্ধ আচরণশীল না হন, তাহলে দীক্ষা না নিলে অর্চনের অধিকার, যে সদ্দীক্ষা নেয়নি সে সদাচার পালন করে না, তার অধিকার নেই ভগবানের অর্চনের। সদাচারী হতে হবে, দীক্ষাপ্রাপ্ত হতে হবে। আচ্ছা, রাত 2টোর সময় ঘন্টা নাড়া যাবে তো? সব সময় কি অর্চন করা যাবে? যাবে না। তো বলছেন যে আপনি ভাগবত পাঠ সব স্থানে সবখানে বক্তার একটা অপেক্ষা আছে, বক্তা ছাড়া প্রতিদিন শুনতে পাবেন না। আবার ভগবানের অর্চন করতে গেলে মন্ত্র জানা লাগবে, সদাচার সম্পন্ন জানা লাগবে, সদ্গুরুর আশ্রয় নেওয়া লাগবে, আর সময়ের জ্ঞান লাগবে, কোন সময় অর্চন করতে হয়। সব সময় অর্চন করা যাবে না। আর ভগবানের লীলাকে মনে স্মরণ করতে গেলে চিত্ত শুদ্ধি না হলে ভগবানের লীলা স্মরণ চিত্তে, যার চিত্ত শুদ্ধ হয়নি তার ব্রজলীলা নবদ্বীপ লীলা স্মরণে আসবে না। কারণ জলাশয়ের জলটা যদি ঘোলা থাকে তাহলে চন্দ্রের কিরণটা প্রতিভাস সেখানে পড়ে কি? চন্দ্রের কিরণ প্রতিভাত হয় কি জল যদি ঘোলা থাকে? তো যার চিত্তটা নির্মল হয়নি, শুদ্ধ হয়নি, রাধা মাধবের লীলা তার অশুদ্ধ চিত্তে স্ফূর্তিপ্রাপ্ত হয় না। বললেন তাহলে অর্চন করার যোগ্যতা লাগে, দেশকাল লাগে, সময় মন্ত্র জানা লাগে। আর ভাগবত শ্রবণ করতে গেলে বক্তার অপেক্ষা লাগে, সুপ কোমল পরিবেশ লাগে। লীলা স্মরণ করতে গেলে চিত্ত শুদ্ধ না হলে লীলা স্মরণ করা যায় না। কিন্তু মহাপ্রভু বলে দিলেন
খাইতে শুইতে উঠিতে বসিতে যথাতথা নাম লও। মহাপ্রভু আদেশ দিলেন একমাত্র হরিনামই সর্বকালিক, সর্বদেশিক, সার্বজনীন। যে কোনো স্থানে যে কোনো অবস্থায় তুমি হরিনাম নিতে পারবে, এতে কোনো দেশকালের নিয়ম নাই, দেশকালের কোনো নিয়মই নাই। বাবা, এত বড় সাধন থাকতে পারে? সর্বকালিক, সব কালেই হরিনাম নিতে পারবেন, সর্বদেশিক। এমনকি মহাপ্রভু বাহ্যক্রিয়া নরলীলা, তো নরলীলাতে চৈতন্যদেব বাহ্যক্রিয়া মানে মলমূত্র ত্যাগ করতে গেছেন। আর 5 বছরের গোপাল মহাপ্রভুকে খুব স্নেহ করত, গোপালকে ছোট ছোট কথা বলতো, মিষ্টি দেখতে, মহাপ্রভুকে খুব ভালোবাসতো। এখন পঞ্চবর্ষীয় গোপাল করেছে কি, মহাপ্রভু সেবা করবে বলে মহাপ্রভু বাহ্যক্রিয়ায় গেছে। তো মহাপ্রভুর বাহ্যক্রিয়া সুচিতার জন্য 1 বালতি জল নিয়ে অপেক্ষা করছে পঞ্চমবর্ষীয় বালক গোপাল। মহাপ্রভুকে দেখে চোখ বড় বড় করে বলছে, প্রভু তোমার দশা এই কেন? বলে, গোপাল কি দশা? বলছেন, তুমি জিভটাকে দাঁত দিয়ে আটকে দিয়েছ মা ভবানীর মতো, কালীর মতো কেন? বলে, গোপাল দেখ, আমার সমস্ত ইন্দ্রিয়গুলো আমার বশ, আমার বিবশ, আমি যা বলি আমার ইন্দ্রগুলো শোনে, শুধু একটা ইন্দ্র আমার নিয়ন্ত্রণে নেই, সে হলো আমার জিহ্বা। আমি মলমূত্র ত্যাগ করতে দেহটা অশুদ্ধ মনে করে জিহ্বাকে কতবার বললাম, জিহ্বা এখন কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ বলিস না, জিহ্বা এখন নাম নিস না, আমার শরীরটা অশুদ্ধ। কিন্তু জিহ্বা আমার কথা শোনে না, তা আমি দাঁত দিয়ে জোর করে আটকে দিয়েছি এই অশুদ্ধ অবস্থায় যেন আমি নাম না নেই। মহাপ্রভু জিহ্বায় না সর্বদা কৃষ্ণ হরে তরঙ্গায়িত, ঢেউয়ের মতো তরঙ্গায়িত নাম, বিরতি দিতেন না মহাপ্রভু। আপনি আচারী ধর্ম জীবের শেখায়। মহাপ্রভু সেই নামময় অধিদেবতা, তিনি নিরন্তর নিরন্তর নাম নিতেন। গোপাল তখন হাত জোর করে বলছে, প্রভু ছোট মুখে বড় কথা হবে, তুমি ভুল করেছো। এই দেখুন 5 বছরের গোপাল কি বলছে, প্রভু জগৎবাসীকে আমাদের শিক্ষার জন্য গোপালের বদন দিয়ে সিদ্ধান্ত স্থাপন করছেন নামের গরিমার, নামের মহিমার। প্রভু তুমি ভুল করেছো, কারণ বাহ্যক্রিয়া করতে করতে তুমি কৃষ্ণ নাম বন্ধ করেছো। এই কৃষ্ণ নাম বিরত অবস্থায় যদি তোমার প্রাণবায়ু চলে যায়, তুমি কৃষ্ণ পাবে না, কৃষ্ণ চরণ পাবে না। প্রভু তুমি ভুল করেছো। প্রভুর চোখে জল, মুখে তার হাসি। তিনি গোপালকে জড়িয়ে ধরে বললেন, ওরে গোপাল, কি শোনালি তুই, কি জানালি আজ? এত বড় সিদ্ধান্ত তোর মুখ দিয়ে। আজ থেকে আমি বলছি, আজ থেকে আমার পরিকর ভক্তরা তোকে গোপাল গুরু বলে মানবে, আজ থেকে তোকে গুরু বলে মানবে। এইখানেই দাঁড়িয়ে অঙ্গুলি উত্তোলন করে মহাপ্রভু বলেছিলেন, খাইতে শুইতে উঠিতে বসিতে যথাতথ নাম লাও। নামের কোনো দেশের বিচার, কালের বিচার মহাপ্রভু দিয়ে যাননি। নামের মহিমা বেদও দিতে পারেনি। হরিনাম করলে কি প্রাপ্ত হওয়া যায়, বেদ পর্যন্ত তা জানাতে পারেনি। এত রহস্যময় এই হরিনাম। এই হরিনামের মহিমা বড় বিচিত্র, বৈচিত্র্যপূর্ণ। আমাদের শুধু ওই বিশ্বাস নাই। মহাপ্রভু সেই দিন তিনি বলেছিলেন, মহাপ্রভু বারবার তার প্রতিটি বাণীর মাধ্যমে তিনি এই নামটাকে প্রতিষ্ঠিত করে গেছেন। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র। এই দেখুন প্রভুর নিজ মুখ নির্গলিত মহাবাণী। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপসভা করিয়া নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর। কোনো বিধি রাখলেন না, তুমি নাম নাও। সর্বদা জিহ্বাকে তরঙ্গায়িত করো হরিনামে, হরিনামে তরঙ্গায়িত হোক তোমার জিহ্বা। দেশকাল নিয়ম নেই। আর কি বলেছেন, ভজন মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নির অপরাধে লইলে নাম পাবে কৃষ্ণ প্রেমধন।
এই হলো মহাপ্রভুর শিক্ষা, এই হলো গৌড়ীয় বৈষ্ণবের আদর্শ, এই হলো আলোর পথ, এই হলো প্রেমের পথ, এই হলো অত্যান্তিক কল্যাণের পথ। হরিনামকে আশ্রয় করা, হরিনামকে গৌণ করা যাবে না। যে যতই সাধনা করুক, হরিনামকে মুখ্য করে অন্য সাধনাগুলো যুক্ত করতে হবে। হরিনামকে গৌণ করে কোনো সাধনা নয়, হরিনামকে গৌণ করে কোনো তপস্যা নয়। হরিনামে দেবাহতী মা কি বলেছেন শুনুন। আমি বেশিক্ষণ নেওয়ার অধিকার নাই, অধিবাসের দিন, তবে একটু বলি দেবাহতী মা কি বলছেন দেখুন। জন নামো দেহ শ্রবণ কীর্তনাৎ। বাবা, এত বড় শ্লোক, এত বড় মহিমাযুক্ত। দেবাহতী মা বলছেন জন নামো দেহ শ্রবণ কীর্তনাৎ যৎ প্রভাবনাৎ শরণাদপি কশ্চিত। এর পরের লাইনটা বড় মর্মস্পর্শী। সদপি সদ্য শ্রবণয় কল্পতে কুত পুনস্ত ভগবান নাম শ্রবণং কীর্তনং। যিনি কুকুর ভক্ষকারী, কুকুরের মাংস কারা খায়? বলছেন যিনি কুকুর ভক্ষকারী তাদেরকে কি বলে? স্বপচ। স্বপচ যারা, হীন, একেবারে হীন যারা, চণ্ডালের থেকেও চণ্ডাল, যারা কুকুর ভোজি, কুকুরের মাংসাদি খায়, এই সপজ, এই সপজ কুকুর ভোজি যদি জিহ্বার একবার অগ্রে হরিনাম উচ্চারণ করে, তবে উপবিদধারী ব্রাহ্মণের সম্মানে সে অধিষ্ঠিত হয়ে যায় মুহূর্তে। কুকুর ভোজি সপজ আত্মজ যদি জিহ্বায় হরিনাম একমাত্র উচ্চারণ করে, সে যজ্ঞকারী উপবিদধারী ব্রাহ্মণের সম্মানে ভূষিত হয়ে যায়। আচ্ছা, অদ্বৈত আচার্য সিদ্ধান্ত সিংহ অদ্বৈত আচার্য তার মাতৃ শ্রাদ্ধের পাত্রটা হরিদাসকে দিল কেন? আপনাদের মনে আছে তো, আচার্য প্রভুর শ্রাদ্ধের দিনে যেটা যাজ্ঞিক ব্রাহ্মণদের দান করতে হয়, উনি মাথায় করে উঠে অদ্বৈত আচার্য প্রভু ইনি কি করলেন? সদাশিব মহাবিষ্ণুর অবতার যিনি, তিনি বলছেন হরিদাস তুমিই যোগ্য, এই পাত্র আমি তোমাকে অর্পণ করলাম। অবনত মস্তকে দন্যের মূর্তি হরিদাস বলছেন প্রভু এটা প্রাপ্য ব্রাহ্মণদের, তারাই অধিকারী, তারাই গোবিন্দের, তারা গোবিন্দেরও প্রীতি ভাজন, এই বস্তু আমাকে দেবেন না, আমি বড় হীন কাঙাল। অদ্বৈত সিংহ হুঙ্কার দিয়ে উঠলেন, বলছেন তোমার মতো শুদ্ধ নামাশ্রয়ী ভক্তকে এক মুঠো খাওয়াতে পারলে কোটি ব্রাহ্মণের সেবা হয়। হে হরিদাস, তোমার মতো নামাশ্রয়ী ভক্তকে এক মুঠো খাওয়াতে পারলে কোটি ব্রাহ্মণের সেবার সমতুল্য হয়। কেন অদ্বৈত আচার্য হরিদাসকে এরকম মর্যাদা দিলেন? হরিদাস তো যাগ যজ্ঞ তীর্থ পর্যটন করে না, বসে বসে 3 লক্ষ শুধু নাম নেয়। আচ্ছা, মহাপ্রভু কি বললেন হরিদাসকে? এই দেখুন, এ শ্লোক শুনলে নামাশ্রয় না করে থাকতে পারবেন না। এ যদি আপনার হৃদয়ে একবার লেগে যায় এই বাণীটা, তাহলে নামাশ্রয় ব্যতীত আপনি কাল কাটাতে পারবেন না। মহাপ্রভু সিদ্ধ সেই ভজন কুটিরে হরিদাসকে সিদ্ধ বকুলের তলে গেছে, গিয়ে হরিদাসের দিকে হাত বাড়িয়ে চৈতন্য প্রেমাবতার বলছেন এসো হরিদাস, আমি তোমাকে একটু বুকে নেই, এসো হরিদাস আমার বুকে এসো। যতবার বলছে চোখটা বিস্ফোরিত করে হরিদা এক পা দুবার করে হরিদাস পিছন যাচ্ছে, প্রভু আমাকে ছুঁয়ো না, আমি আত্মজ, আমি হীন অস্পৃশ্য, প্রভু আমাকে স্পর্শ করলে তোমার পবিত্র প্রেমতনু কলঙ্কিত হবে, আমাকে ছুঁয়ো না। এই দেখুন মহাপ্রভু হাত বাড়িয়ে বলছেন হরিদাস তোমায় স্পর্শী আমি পবিত্র হইতে, তোমারও পবিত্র ধর্ম নাহিত আমাতে। আরে বাবা, এই কথাটা আমার মাথায় বহুক্ষণ ঘুরছিল, আমি সিদ্ধান্ত পাইনি। প্রভু বলছেন হরিদাস এসো, আমি তোমাকে আলিঙ্গন করছি আমি পবিত্র হব বলে, কারণ তোমার মধ্যে যে পবিত্রতা আছে সেটা আমার মধ্যেও নাই। স্বয়ং কৃষ্ণ যিনি রাধা ভাবকান্তি মিলিত তনু হয়ে এসেছেন, তার ভিতরে অপবিত্রতা কোথায়?
তার ভিতরে অপবিত্রতা কোথায়? মহাপ্রভু তবে কথাটা ভুল বললেন যে তোমায় স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র গুণ নাহি তো আমাতে। হরিদাস, তোমার ভিতরে যে পবিত্রতা আছে এটা আমার মধ্যে নাই। আমরা মহাপ্রভুকে একটু পূর্বপক্ষ হয়ে জিজ্ঞাসা করব, তোমার ভিতরে অপবিত্রতা কি? তোমার নাম নিলেই পাপী প্রেম ভক্তি লাভ করে, তুমি রাধা ভাবদূতি নিয়ে এসেছো, তোমার অপবিত্রতা কোথায়? মহাপ্রভু উত্তর দিচ্ছেন মহাজনের আনুগত্য বাণীতে, হরিদাস, তুমিও সন্ন্যাসী, আমিও সন্ন্যাসী, কিন্তু আমি কেমন বৈরাগ্য বেশ ধারণ করে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে সন্ন্যাসীর সুনাম। হরিদাস কি পড়তেন জানেন বাবা? হরিদাস লজ্জাটা নিবারণের জন্য একটা নেংটি মতো সুতোর বস্ত্রটা পরতেন। জীবনে কোনোদিন গায়ে কিছু দেননি হরিদাস, জীবনে কোনো ঘর বাঁধেননি, জীবনে রান্না করে চর্বচেষ্য মুখে দেননি। মহাপ্রভু প্রসাদ পাঠাতেন অবশিষ্ট অধরামৃত, তাই পেত হরিদাস। তুমি জীবনে ঘর বাঁধুনি, তোমার সন্ন্যাসের কোনো বস্ত্রই নেই, অথচ তুমি সন্ন্যাসী শিরোমণি। তুমি সংকল্প করে 3 লক্ষ নাম না নিলে অন্ন মুখে দাও না। গোবিন্দ দাস মহাপ্রভুর সেবান্তে মহাপ্রভুর অধরামৃত প্রসাদ গোবিন্দ দাস মাথায় করে নিয়ে হরিদাসকে বলছে, ঠাকুর ওঠো, সেবা নিয়ে নাও। ওই একবেলা করে মহাপ্রভুর উচ্ছিষ্ট পেতেন। গোবিন্দ দাস বলছে, ঠাকুর উঠে সেবা নিয়ে নাও। হরিদাস বলছেন কি, প্রসাদ আজ পেতে পারবো না। গোবিন্দ, প্রসাদটা নামাও। প্রসাদটাকে বন্দনা করে এক রজকণা মাথায় জিহ্বায় দিয়ে বলছে, প্রসাদ নিয়ে যাও। 3 দিন প্রসাদ ফিরিয়ে দিল। মহাপ্রভুকে গিয়ে গোবিন্দ দাস বলছেন, একান্ত সেবক প্রভু, তোমার হরিদাসের কোনো ব্যাধি হয়েছে, প্রসাদ নিচ্ছে না 3 দিন ধরে। মহাপ্রভু বলছেন, হরিদাস, হরিদাস, তোমার শরীর খারাপ কি? বললেন, প্রভু শরীর ভালো, আমার মন আর বুদ্ধি অশুদ্ধ। শরীর শুদ্ধ মোর, অশুদ্ধ বুদ্ধি মন। আমি জীবনে প্রথম শুনলাম মানুষের অসুস্থ কাকে বলে। এই দেখুন হরিদাস বলছে, প্রভু আমার শরীর সুস্থ, শরীরটা তো পচা গলা, অনিত্য। প্রভু আমার মনটা অশুদ্ধ। হরিদাস, 3 লক্ষ নাম সংকল্প করে তুমি নাও, তোমার মন অশুদ্ধ। বলছে, কেন অশুদ্ধ জানো প্রভু? আগের মতো 3 লক্ষ নাম আর সময় মতো করতে পারছি না আমি, এই জন্য আমার মনটা অসুস্থ। আমি আগের মতো বৃদ্ধ হয়ে গেছি, তো আগের মতো 3 লক্ষ নাম সংকল্পবদ্ধ সময় মতো শেষ করতে পারছি না। হরিদাস, তুমি নাম পূর্ণ করতে পারছো না তাই শরীর অসুস্থ। আচ্ছা, প্রসাদ পাচ্ছ না কেন, লঙ্ঘন করছো কেন? হাত জোর করে যে শব্দটা বলেছিল, হরিদাস বললেন, নামামৃত বিনে যদি খায় অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। প্রভু, অন্ন না খেলে শুনেছি একটা মানুষ 21 দিন বেঁচে থাকে, তার নারীটা 21 দিন বেঁচে থাকে, কিন্তু নাম না নিলে আমি বাঁচবো না। নামই আমার আহার, নামই আমার প্রসাদ। আমি নামামৃত ছাড়া অন্য পানে আমি দুর্বল হয়ে যাব প্রভু। আমি নাম পূর্ণ করতে পারছি না, তাই প্রসাদ ফিরিয়ে দিচ্ছে কেন জানেন? প্রসাদটা পেতে গেলে যে সময়টা ব্যয় হবে, তাতে সংখ্যা নামটা সময় মতো পূর্ণ হবে না। হরিদাস, তোমার মতো ধন্য, তোমার মতো নাম নিষ্ঠা আমি চৈতন্য আমার মধ্যেও নাই, তাই আমি তোমাকে স্পর্শ করছি নিজে পবিত্র হব বলে। ভক্তের কাছে ভগবান চিরকাল হেরে যান। অহং ভক্ত পরাধীন। স্বয়ং অখণ্ড ভগবান বলছেন, আমি এক জায়গায় পরাধীন, এক জায়গায় পরাজিত, আমার ভক্তের কাছে আমি পরাজিত। হরিদাসকে মহাপ্রভু বলছেন, এই দেখুন নামের মহিমা। হরিদাসকে বলছেন, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপদান। আচ্ছা, হরিদাস ঠাকুর তো কাউকে দান করেনি। ওই সিদ্ধ বকুলের তলে বসে 3 লক্ষ নাম করে উনি দান করলো কোথায়? উনি তীর্থে গেল কোথায়? উনি যজ্ঞ করলো কোথায়?
এই দেখুন, নামের সিদ্ধান্ত জানাতে প্রভু বলছেন, যারা নিরন্তর হরিনাম করে তারা ক্ষণে ক্ষণে সর্বতীর্থে স্নান করে, ক্ষণে ক্ষণে তারা যজ্ঞ তপদান করে, ক্ষণে ক্ষণে তারা করে। কারণ মহাপ্রভু বলেছেন, চৈতন্য চরিতামৃতে বলছেন, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু মঙ্গল, হরিনাম সংকীর্তনে মিশালো সকল। এই সত্যের তপস্যা, ত্রেতায় যজ্ঞ, দাপরের অর্জন, দান ধ্যান, পুণ্য তীর্থ পর্যটন, সর্ববিধ মঙ্গল সাধনা আমি হরিনামের মধ্যেই প্রকট করে গেলাম। হরিদাস যাগযজ্ঞ করেনি, কিন্তু মহাপ্রভু ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপদান, সারাক্ষণ করো তুমি চারি বেদ অধ্যয়ন। হরিদাস লেখাপড়াই জানতে না, তো বেদ অধ্যয়ন করলো কিভাবে? সারাক্ষণ করো তুমি বেদ অধ্যয়ন, দ্বিজন্যাসী হইতে তুমি পরম পাবন। হরিদাস দ্বিজ সন্ন্যাসীর থেকে তুমি পরম পাবন। আচ্ছা, না নবদ্বীপের ঘরে ঘরে, শান্তিপুরের ঘরে ঘরে নাম প্রচারে প্রভু কজনকে পাঠিয়েছিলেন? প্রথমে 2 জনকে। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হে প্রকাশ, জীবের দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। 2 জনকে মহাপ্রভু নির্বাচন করলেন অগণিত পার্ষদ ভক্তদের মধ্যে। কে কে? নিত্যানন্দ আর হরিদাস। কেন বাবা? আর কেউ ছিল না নাম প্রচারে? নবদ্বীপের দুয়ারে দুয়ারে এই 2 জনকে পাঠালেন কেন জানেন? বৈষ্ণবপদ বাবাজি রাধাকুণ্ডের পরম পণ্ডিত প্রবার প্রণাম্য, তিনি আস্বাদন দিয়েছেন। তিনি বলছেন, হরিদাসকে কেন, এই বিদ্যকে কেন দ্বারে দ্বারে পাঠালো মহাপ্রভু? বলছে কেন জানেন? হরিদাস যদি কারো দুয়ারে দাঁড়াতো, সেই দুয়ারের গারস্থ বিষয়ী জীব দরজা খুলে হরিদাসের মুখের দিকে তাকানোর সাথে সাথে নিজের অজান্তেই বিনা প্রয়াসে মুখে কৃষ্ণ নাম চলে আসতো, মুখে কৃষ্ণ নাম চলে আসতো। আহা, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম। এই জন্য তো বাবা এই দূর থেকে 6-7 ঘন্টার পথ অতিক্রম করে এসেছি। কেন জানেন? আপনাদের দেখলে যদি একটু নামে রুচি হয়, একটু হরিভক্ত হয়, ভক্তের বাতাস গায়ে না লাগলে, ভক্তের কৃপা দৃষ্টি আমার প্রতি না পড়লে তো আমার নামে রুচি হবে না, অপরাধ যাবে না। এই জন্য হরিদাসকে যারা দেখতো অজান্তেই তাদের বদনে কৃষ্ণ নাম চলে আসতো। যাহারে দেখিলে বদনে আইসে কৃষ্ণ নাম। তাকেই বৈষ্ণব বলতে হয়, যারে দেখলে হরিস্মৃতি মনে পড়ে, যার বদন পানে তাকালে ভগবানের কথা মনে পড়ে, নাম মনে পড়ে। আর নিত্যানন্দকে কেন পাঠালেন জানেন? নিত্যানন্দ হরিনাম সব যুগে ছিল, কিন্তু এই মহাপ্রভু নিতাইয়ের বিশেষ কলিযুগে হরিনাম কোন যুগে, এই কথাটি জানা উচিত আমাদের। অন্যান্য যুগে হরিনাম নিলে মুক্তি পর্যন্ত হতো, বৈকুণ্ঠ গতি পর্যন্ত হতে, গোলক বৃন্দাবন বা প্রেম পাওয়া যেত না। কারণ অন্যান্য যুগের হরিনামের মধ্যে সব ছিল, মুক্তি ছিল, বৈকুণ্ঠ গতি ছিল, কল্যাণ ছিল, কিন্তু রাধা প্রেম ব্রজ প্রেম ছিল না। সেই রাধা প্রেম ব্রজ প্রেম নামের মধ্যে মহাপ্রভু দিয়ে দিলেন। এই জন্য অন্য যুগের হরিনাম আর এই মহাপ্রভুর যুগের হরিনাম এক নয়। এই নামে ব্রজ প্রেম আছে, রাধা প্রেম আছে, যেটা ব্রহ্ম শিবাদির দুর্লভ বস্তু। যে প্রেম আনন্দ সিন্ধু, যে রস আনন্দ সিন্ধু, ব্রহ্মা না পায় এক বিন্দু। ব্রহ্মা পেল না, আমরা পেয়ে গেলাম। এটাই চৈতন্য মহাপ্রভুর দয়া, এটাই করুণা। বললেন সেই ব্রহ্মারও দুর্লভ সম্পদ আমি নিতাইকে দিয়ে নিজে রাস্তায় রাস্তায় কাঙালেদের জন্য বিলিয়ে দেব। কাঙালরা লুটে পুটে আমার এই গোলকের প্রেম পাবে। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। হরিনাম এই জগতের কোনো শব্দ নাই, কোনো কবির লেখা, কোনো কবিতা নয়। হরিনাম কোনো কবির লেখা কোনো ছন্দ নাই। এই নাম আজান,
আজানত্তক শব্দ মানে এটা গোলক বৃন্দাবন থেকে ভগবান নামিয়ে এনে আবার নামের মধ্যে ব্রজপ্রেম রাধা প্রেম সম্পুটিত করে দিয়েছেন। এত বড় ভাগ্য আমাদের, কিন্তু নামে রতি না জন্মিল কেন তাই, রতি হলো না। এত কথা শোনার পরেও নামে রুচি হলো না। কেন জানেন? কেন? এই জন্য যে আমাদের নাম অপরাধ আছে। বর্তমান কলিযুগে ছোট বড় সাধকদের সবার নাম অপরাধ আছে। যদি বলেন সবার বলছো কোন সাহসে? সকলের নাম অপরাধ এই যুগে আছে। কেন জানেন? বলল নামের মহিমা এমন, এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচয়। গুরু মহারাজ বলছেন মাত্র 2 বার নাম বললেই আপনার কাজ শেষ, আর এ জগতে আপনাকে থাকতে হবে না। এক কৃষ্ণ নামে অনন্ত জন্মের পাপ চলে যাবে একবার বললে, আর পুনরায় বললে আর এই জগতে আপনি নেই, গোলক বৃন্দাবনে ভগবানের স্বরূপে আপনি ফিরে যেতে পারবেন। আচ্ছা, 2 বার বললে যদি একবার নামে সমস্ত জন্মের পাপ ক্ষয় হবে, আর একবার বললে কৃষ্ণ প্রেম হবে, গোলক প্রেম। আমরা এতবার বলছি, হচ্ছে না কেন? আমরা তো কম বলিনি। কৃষ্ণ নাম তো সবাই 2-4 বার মুখে নেয়, ঠাট্টা করেও নেয়। হিন্দুদের হরে কৃষ্ণ বলে, অন্য জাতিরাও মাঝে মাঝে কৃষ্ণ কৃষ্ণ বলে, একটু উপহাস করেও বলে। তো কৃষ্ণ নাম তো সবাই নেয়। বলে হেন নাম যদি লয় বহুবার, তবে যদি নহে প্রেম নহে অশ্রুদার, তবে জানি দেহে আছে অপরাধ প্রচুর, নাম অপরাধীর কৃষ্ণ নাম প্রেম নাহায় অঙ্কুর। যারা অপরাধী, বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ, তারা লক্ষ জন্ম করো যদি নাম সংকীর্তন, তবু না মিলিবে ব্রজেন্দ্র নন্দন। এই অপরাধ ত্যাগ করে নাম করতে হবে। কিন্তু দুর্ভাগ্য, আজ অর্থের বিনিময়ে নাম বিক্রয় হয়। আজ রাত 2টোর সময় কোনো নাম সংকীর্তনের দল আসরে উঠলে তারা আক্ষেপ করে, শ্রোতা নেই, দর্শক নেই, তো কাকে শোনাবো? ওদিকে কুঞ্জঘর থেকে রাধা মাধব সখীগণ বলছেন, আমরা বৃন্দাবন থেকে এখানে আনলাম, আমরা রাত জেগে আছি নাম শুনবো বলে, তুমি শ্রোতা পাচ্ছ না? এরকম ভাবনা যদি কোনো কীর্তনিয়ার আসে, যেখানে তো ভালো শ্রোতা নেই, আমি কাকে নাম শোনাবো, সে নামের চরণে অপরাধী হয়ে যাবে। যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। গোবিন্দ বললেন, আমি রাধারানীকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম শ্রবণ করি, আমার নাম আমার কাছে এত মধুর, আমি শ্রোতা পাচ্ছি না। শাস্ত্র বলেছে নাম বিতরণের জন্য, নাম বিতরণের জন্য। যিনি আপনার এখানে 24 প্রহরে নাম কীর্তন করতে এসছেন, আপনি তাকে একটা রাজ্য দিয়ে দিন, কোটি কোটি ডলার দিয়ে দিন, আমার আপত্তি নাই। কিন্তু নাম করার আগে যদি সাইন করতে হয় 40,000 50,000 না হলে আমি যাব না, এই কন্ট্যাক্ট করে সাইন করে যদি করতে হয়, তাহলে বিপদ আছে। খবরদার, যিনি ভগবানের নাম করেন সেই নামকে কেনা যায় না। কোটি কোটি টাকা দিলেও, রাজ্য দিলেও সেই নাম যিনি করেন তার মূল্য দেওয়া যায় না। কিন্তু নাম যজ্ঞে হরিনামের দ্বারা যেন কন্টাক্ট না হয়, এত না দিলে আমি যেতে পারবো না। আজকের যুগে এত নাম হচ্ছে, ক্রিয়া হচ্ছে না কেন? যিনি নাম করছেন তিনি তিলকমালা নিয়ে আসরে বিরামের সময় কাঁদিয়ে গড়াগড়ি দিয়ে জড়িয়ে ধরে বুকে এমন করে কাঁদলেন, এমন করে ভাসালেন, মনে করলাম একে একবার ছুতে পারলে, একে আলিঙ্গন করতে পারলে বুঝি আমার কৃষ্ণ প্রেম হবে। তিনি আসর থেকে নেমে গিয়ে অখাদ্য খাচ্ছেন, মালা খুলে দিচ্ছেন, তিলকও নেন না, লুঙ্গি পরছেন। নাম যিনি করবেন তাকে আচরণশীল হতে হবে। মহাপ্রভু বলেছেন, এই যুগে কেউ মেনে নেবে না, কারো কল্যাণ হবে না। আপনি আচরণ না করে যদি তুমি অন্য শেখাতে যাও, এটা তোমার সাথে সাথে তারও ক্ষতি করবে। কি বলেছেন দেখুন, নাম প্রচার করতে গেলে নামের অধিকার, কিন্তু নাম যখন আমি প্রচারক হব, নাম আপনি করতে পারেন, ঘোর অপরাধী হলেও আপনি নাম বসে বসে একা করতে পারেন, কিন্তু যখন প্রচার করবেন তখন আপনাকে আচরণশীল হতে হবে। এই জন্য অনুরোধ, যারা নাম কীর্তন বিতরণ করে জীবের দ্বারে দ্বারে, তাদেরকে একটু শুদ্ধ আহারী, একটু শুদ্ধ
ভাবধারা থাকতে হবে, নালে কিন্তু লক্ষ কোটি জন্ম করলেও নাম সংকীর্তন তবু না মিলিবে কৃষ্ণ প্রেম ধন। যদি অপরাধ থাকে, অসদাচার থাকে, তাহলে কোটি জন্মও নাম সংকীর্তন করলে প্রেম পাওয়া যাবে না। আর অপরাধ শূন্য হয়ে দৈন্যতার সহিত দীনতার দ্বারা একবার কৃষ্ণ বললে সে কৃষ্ণ প্রেম পেয়ে যাবে, একবার কৃষ্ণ বললে। এই জন্য খুব সাবধান। মহাপ্রভু বলছেন নির অপরাধে লইলে নাম পাবে কৃষ্ণ প্রেমধন। এই দেখুন, এই শব্দটা বলা আছে নির অপরাধ, যেন অপরাধ করে কেউ নাম না করি, একটু শুদ্ধ। আমার নাম শুনে অন্যদের কৃষ্ণ নামমুখী হবে, তাদের হৃদয়ে সঞ্চারিত হবে হরিনাম। প্রকৃত হরিনাম কাকে বলে জানেন? দুটো দৃষ্টান্ত দিয়ে পাঠ বিশ্রাম করব। হরিনাম কাকে বলে? প্রকৃত হরিনাম, আপনাদের কষ্টও লাগছে, অনেকের শরীরে গাম ঝরছে। আমার মনে হয় আমরা অনেকেই আমার মতো মাদিস অপরাধী আছেন, যাদের হরিকথা হরিনামে চোখে জল আসে না, কিন্তু একটু কষ্টে যদি গা দিয়ে ঘাম ঝরে সেটাও বা কম কি? কৃষ্ণ কথাতে সাধু সঙ্গে একটু ঘাম ঝরুক, নয়নে জল না আসুক, অন্তত ঘামটা ঝরুক। হরিকথা শ্রবণ করলে তৃষিত তাপিত হৃদয় বড় শীতলতরা হয়ে যায়, বড় শীতলতরা হয়ে যায়। হরিনাম প্রকৃত কাকে বলে শুনুন, কয়েকটি দৃষ্টান্ত দেই। মহাপ্রভুর সমসাময়িক দৃষ্টান্ত বড় অপূর্ব। চলেছেন গোধূলি বেলায় সরোননী গঙ্গার তীরে নামপ্রভু নিমাই চাঁদ নাম করতে করতে চলেছেন, বড় বড় প্রেমময় ভঙ্গিমায় চলেছেন। রাধা ভবদ্যুতি নামময় দেবতা, আমাদের সম্প্রদায়ের অধিদৈবতা প্রেমপুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্য, তার নাম শুনে যে যেখানে ছিল নগর সংকীর্তনে মহাপ্রভুর পিছু ছুটছে। ঠিক ওই নবদ্বীপের প্রভু যে পথ দিয়ে সংকীর্তন করতে করতে যাবেন, তার পাশেই ছিল যাদবাচার্যের গৃহ। যাদবাচার্য স্ত্রীকে নিয়ে গৌর কথা আলোচনা করছেন, মহাপ্রভুর কথা আলোচনা করছেন। যেই মহাপ্রভুর সুমধুর কণ্ঠধ্বনির হরিনাম কানে এলো, কানে আসার সাথে সাথে যাদবাচার্য দৌড়ে মহাপ্রভুর কীর্তনে যোগ দিতে চলে গেল। আর ওনার স্ত্রী বসে স্বভাববশত সবজি কুটছিলেন ধারালো বটিতে। কিন্তু ঘটনাক্রমে 2-4 মাসের তার শিশু সন্তানটি ওর পাশে খেলছিল। এরে বলে হরিনাম। এই দেখুন, মহাপ্রভুর মধুর প্রেমমাখা কণ্ঠধ্বনির হরিনাম কানে প্রবেশ করার সাথে সাথে যাদবাচার্যের স্ত্রীর হাতের তরকারিগুলো মায়েরা স্বভাববশত আন্দাজেও কাটতে পারে না, স্বভাব হয়ে গেছে, কাটছে। কাটতে কাটতে তার কোন দিকে খেয়াল নেই, কারণ নাম কর্ণ দিয়ে হৃদয়ে যেই প্রবেশ করেছে সে জগৎ ভুল হয়ে গেছে, দেহাবেশ তার নাই। সে যে কোথায় আছে, কি করছে, এই দেখুন প্রকৃত নাম কাকে বলে। একবার কানে গেছে, এ জগৎ হারিয়ে গেছে, তার দেহাবেশ নাই, বাহ্য স্মৃতি তার মোটেও নাই। কি করলো জানেন? ওই সবজি কুটতে কুটতে অভ্যাসবত নিজের আপন পেটের ছেলেকে ধারালো বটিতে কেটে দিয়ে দিল। আচ্ছা মা, সন্তানকে যখন মা কাটছে, সন্তান মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল না? সে কাঁদছিল না? মা, তোমার কানে কান্নার আওয়াজ যায়নি? তোমার সন্তানের ছটপটানি আর্তনাদ চিৎকার যায়নি? আমাদের আচার্য বলছেন, মা তো এ জগতে নাই। প্রকৃত নিরপরাধী প্রেমিকের মুখে হরিনাম কানে গেলে তার দেহযাত্রা ভুল হয়ে যায়, দেহাবেশ ভুল হয়ে গেছে, এ জগতে আর সে নাই। নিজের ছেলেটাকে কেটে ফেললো, তার এ জগতে নাই। এই হলো হরিনাম, এই হলো হরিনামের মহিমা। ছেলেটাকে কেটে তার টুকরো টুকরো মাংসগুলো স্বভাববশত হাড়িতে দিয়ে জাল দিতে শুরু করেছে। তখনও এ জগতে তার স্মৃতি নাই, দেহ স্মৃতি নাই। কীর্তন করে যাদবাচার্য ফিরে এসে দেখছে তার আদরের সোনামণির আঙুলগুলো, টুকরো টুকরো মাংসগুলো রক্ত ছড়ানো, আর দেহাবেশটা তিনি জাল দিচ্ছেন। তার স্ত্রী স্বভাববশত জাল দিয়েই চলেছে। এ রাজ্যে তো নাই, এ রাজ্যে সে আর নাই। স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিল যাদবাচার্য। রাক্ষসী
পাষণ্ডী, এতদিনে তবে পুত্রকে খাওয়ার স্বাদ জেগেছে তোমার? যেই ধাক্কা দিয়েছে, মাটিতে পড়ে যাওয়ার পরে বাহ্যিক চেতনা ফিরিয়ে বলছেন, আমার খোকা কই, আমার খোকা কোথায়? এই দেখো, তোমার খোকাকে কেটে তুমি জাল দিয়েছো রাক্ষসী, এই দেখো। স্বামীর চরণে বললেন, এ কাজ আমি করিনি, আমাকে দায় দিও না। বলছেন, তুমি কেটে তুমি তাকে দগ্ধীভূত করছো। বললেন, আমি বিচার চাই, আমি বিচার চাই, মহাপ্রভুর কাছে গিয়ে বিচার চাইবো। এমন নাম কেন করো যে নাম কানে গেলে মাও তার ছেলে কেটে ফেলে, সে বুঝতে পারে না? কেন এমন নাম করো নিমাই? মা তার ছেলেকে কেটে ফেলে, তার বাহ্যিক চেতনা থাকে না, এই নাম তুমি বন্ধ করো, নাহলে কত মায়ের কোলের সন্তান যে কেটে ফেলবে। সঙ্গে সঙ্গে যাদবাচার্য বুঝলেন রহস্যটা। নাম শ্রবণ করতে করতে তার দেহাবেশ ছিল না। স্ত্রীকে বলছে, ওগো, আমিও সারা জীবন নাম করেছি, তোমার মতো নামের অতি আমার হয়নি, ধন্য তুমি, তুমি ধন্য, তোমার নামে রুচি হয়েছে, এসো। সঙ্গে সঙ্গে ঘটনা, একটা অলৌকিক ঘটনা গলে গেল। নিতাই চাঁদ ভক্তদের নিয়ে অবধূত নিত্যানন্দ ঠাকুর নাম করতে করতে, নৃত্য করতে করতে আসছেন ওই পথ দিয়ে। হাড়িটা মাথায় নিয়ে স্বামী স্ত্রী নিতাই চাঁদকে বসালেন। নিতাই চাঁদকে বসিয়ে যাদবাচার্য প্রভুর দিকে তাকিয়ে বলছেন, নিতাই চাঁদের দিকে, খুব ভালো প্রভু, হরিনাম খুব ভালো, তোমার হরিনামে জীবন দেয় না, জীবন কেড়ে নেয়। আজ থেকে আর কেউ হরিনাম নেবে না, হরিনাম নিলে তো জীবন কেড়ে নেয়। নিতাই চাঁদ বুঝেও কিছু বুঝছে না। কি হয়েছে যাদব, কি হয়েছে? হরিনাম তো জীবন নেয় না, জীবন দেয়। বলেন, এই তার প্রমাণ। মহাপ্রভুর কণ্ঠধ্বনির মধুর হরিনামে আমার স্ত্রী তো পুত্রই কেটে জাল দিতে শুরু করেছে। এই মাংসগুলো হাড়ি সামনে রেখেছে। নিতাই তখন ওই কাটা মাংস, পোড়া মাংসের দিকে আর একবার তার স্ত্রীর দিকে তাকাচ্ছে যাদবাচার্যের। মারে, মা, ও মা, হরিনাম শুনে তো দেহাবেশ ছিল না, ছেলে কেটেছিস, তার মর্মদ্য আত্মযাতনাও তোর কানে যায়নি, তোর এমন হয়েছে? ও মা, মা, তোর তো অকল্যাণ হতে পারে না, দাও তো হাড়িটা দাও। নিতাই চাঁদ হাড়িটা রেখে ভক্তদের বলছেন, ভক্তগণ, তোমরা একটু বেড়ি কীর্তন করো তো, হাড়িটা মাঝখানে রেখে একটু মহাপ্রভুর কীর্তন করো তো, নাম ও সুধা কীর্তন করো তো। এই নাম করতে 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 হাড়িটা নড়ে উঠল। নিতাই চাঁদ হাড়ির দিকে হাত বাড়িয়ে দিলেন, অখণ্ড শিশু হাড়ি থেকে বেরিয়ে এলো, অখণ্ড শিশু হাড়ি থেকে বেরিয়ে এলো। নিতাই চাঁদ ছেলেটাকে কোলে নিলেন। ছেলেটাকে কোলে নিয়ে মাকে বলছেন, এই নে মা, নাম কারো জীবন কেড়ে নেয় না, নাম তো জীবন দেয়, নাম তো একমাত্র সম্পদ। আজ থেকে নাম আমি রাখলাম কৃপাচার্য, এই নামেই ও জগতে বিখ্যাত হবে, এই নামেই ও জগতে পরিচিত হবে। আজ থেকে ওর নাম কৃপাচার্য, এই হলো হরিনাম। যদি নিরপরাধ কোনো বিশুদ্ধ বৈষ্ণব প্রেমিক ভক্ত হরিনাম করে, তবে সেই নাম যার ভেতরে যায় সে দেহকে ভুলে যায়, কামনা বাসনা তো দূরের কথা, সে নিজের দেহবেশ পর্যন্ত ভুলে যায়। শুনবেন এবার মহাপ্রভুর কথা শোনেন। ঝাড়িখঞ্জের পথে, ব্রজের পথে উঠেছেন চৈতন্যদেব। মধুর কণ্ঠধ্বনিতে হরিনাম করতে করতে যাচ্ছেন। ঝাড়িখঞ্জ জঙ্গলটা ট্রেনেই 3-4 ঘন্টা লাগে, এখনো লাগে। কতটা জঙ্গল! ঝাড়িখণ্ডের পথে যারা ব্রজে যান, ট্রেনে দেখবেন 2-3 ঘন্টা বনপথ, কি গভীর অনন্য। শপথ শঙ্খ লিঙ্গস্থ জীবজন্তু রয়েছে। এটা বিলুটি গ্রাম, তাই না? মহাপ্রভু যেখানে যাচ্ছেন ওই গ্রামটার নাম, পাশে 2-4টে বাড়ি আছে জঙ্গলের পাশে, এটা বিলুটি গ্রাম। ওইখানে মহাপ্রভু নাম করতে করতে হঠাৎ বাঘের গায়ে পা লেগে গেল। বাঘটা মনে হয় ওখানে একটু বিশ্রাম নিচ্ছিল। প্রভু তো নাম করতে করতে প্রেমতনু নিয়েছে, বাঘের গায়ে যেই পা দিল, বলভদ্র আচার্য ভাবলেন, বাঘ কি আর মহাপ্রভুর প্রেম নাম নেবে? এখন নিজে বাঁচার জন্য বলভদ্র আচার্য একটু গাছের আড়ালে গেছে, মরতে কে চায়? বলভদ্র বলছেন, প্রভুর আজ বুঝি রক্ষা নেই।
বাঘটা যেই চোখ খুলেছে, লক্ষ্য করুন, বাঘটা যেই চোখ খুলেছে, মহাপ্রভু বাঘের গর্জনে উনারও চোখ মুদ্রিত ছিল ভাবাবেশে। যেই চোখ খুলেছে, চৈতন্যদেব তার আজানুলম্বিত প্রেমবাহু বাড়িয়ে বাঘকে বলছে, আয় ব্যাঘ্র, আয় একবার কৃষ্ণ বল। আমাকে দেখান না, আমাকে একজনও অবতার, একজনও প্রেমের ঠাকুরকে দেখান না যে বাঘকেও চোখের জলে বলছে, আয় বুকে আয়, কৃষ্ণ নাম নে। এরকম দান কৃষ্ণও করতে পারেনি। অখণ্ড পরতত্ত্ব ব্রজরাজ শ্রীকৃষ্ণ পর্যন্ত, হ্যাঁ, শ্রীকৃষ্ণ লতা পাতাকে বৃন্দাবনে প্রেম দিয়েছিলেন, কিন্তু বাঘ, হিংস্র সবৎ সংকুল বাঘকে প্রেম দিয়েছেন, এই ইতিহাস শ্রীকৃষ্ণেরও নাই। মহাপ্রভুর প্রেম নাম হরি নামে বাঘটা কি করলো জানেন? সামনের দুই পা তুলে দিল। ওরে কত জন্মের কত অপরাধে এই হিংস্র জন্ম পেয়েছি, সাঁই কৃষ্ণ বল, আমার সাথে একবার কৃষ্ণ বল। যেই বলেছে, সঙ্গে সঙ্গে আর 6টা বাঘ এই বাঘের সাথে এসে 7টা বাঘ যুক্ত হয়ে গেল। শুধু বাঘ না, সেই মধুর হরিনাম, হরিণগুলো তো শব্দ শুনতে বড় ভালোবাসে। ওই হরিনামের শব্দ শুনে একপাল হরিণ ছুটে এলো। বাঘ আর হরিণ একসাথে নৃত্য করছে প্রভুকে ঘিরে। শুধু তাই না, শুধু তাই না, ব্যাঘ্র মৃগী একসাথে নাচিতে লাগিল। প্রভু বলছেন, তোমরা কীর্তন করো। বাঘ আর হরিণ একসাথে শুধু নৃত্য করছে না, মাঝে মাঝে বাঘগুলো একে অপরকে চুম্বন করছে। এই হলো নাম ধর্ম, এই হলো নামপ্রেম। বাঘ আর হরিণ একসাথে, এ কোনো গল্প নয়। যদি দেখতে চান, বিলুটি গ্রামে ঝাড়িখণ্ড জঙ্গলে চলে যান, হরিণের পায়ের ছাপটা সেখানে আছে। সাপগুলো এসেছিল প্রভুর হরি নামে, সেই পাথরগুলো প্রভুর কীর্তনে প্রেমে গলে গিয়ে সাপগুলো এসেছিল, আঁকা বাঁকা দাগ পড়ে আছে। মহাপ্রভু কীর্তন করতে করতে লুটিয়েছিল, সেই পাথরগুলো পেঁজা, তুলো পেঁজার মতো ওইখানে এখনো কোগড়ানো আছে। আর মহাপ্রভু দীর্ঘ 16 ইঞ্চি পরিমাণ চরণ চিহ্নটা পাথরের বুকে এখনো পূজিত হচ্ছে সেখানে। এই হলো হরিনাম। পাথর গলে গেল, গলল না শুধু আমার হৃদয়। হরিনামে মহাপ্রভুর পায়ের ছাপটা গলে গেল পাথর। আমাদের প্রেমানন্দ ঠাকুর বলেছেন, ওগো আমার হৃদয় কি অপরাধে পাপের দ্বারা পাথরের থেকে কঠিন? পাথর থেকেও তো ঝর্ণা ঝরে, আমার নয়ন থেকে কেন প্রেমাশ্রু ঝরে না? আমি কি পাথরের থেকে কঠিন হয়ে গেলাম? আমাদের গৌরী উপাসনাটা কি জানেন? এর 16 10 64 উপচার না। যদি কেউ রাধা মাধবের নিতাই গৌরের নাম প্রেম ধর্ম চান, তার উপচার কেবল 2টো, 1 পাতা তুলসী দল আর একটু নয়নের 2 ফোঁটা প্রেমাশ্রু। কোটি কোটি জন্ম তপস্যায় যেটা না হয়, 2 ফোঁটা অশ্রু জল যদি নিবেদন করা যায়। রাধারানী 100 বছর কেঁদেছিলেন। চৈতন্য মহাপ্রভুর চোখের জলে খাল হয়ে গিয়েছিল, ভিজে গিয়েছিল। পাশে যারা কীর্তন করত প্রভুর সাথে, তারা ভিজে যেত, খাল হয়ে গিয়েছিল প্রভুর চোখের জলে। চোখের জলটা তো বাইরে কিনতে পাওয়া যায় না বাবা। এই যজ্ঞের জন্য যা যা আয়োজন হয়েছে সবকিছু অর্থ করি দিয়ে নিতে হয়েছে, চোখের জলটা কোথাও কিনতে পাওয়া যাবে না। মহাপ্রভুর কীর্তনে বাঘগুলো, হরিণগুলো নৃত্য করতে করতে মহাপ্রভু কৌতুক দেখে পরমানন্দে ব্রজের পথে চলেছেন। বাঘগুলো কি করেছে জানেন? ওই যে নাম প্রেম পেয়ে গেছে, আর ওদের মধ্যে হিংসা নেই, আর ওরা হিংসা করবার ক্ষমতাই হারিয়ে ফেলেছে। বাঘগুলো মহাপ্রভুর পিছনে পিছনে যাত্রা শুরু করেছে। কিছু দূর এগিয়ে মহাপ্রভু বলছেন, তোরা আসিস না, আমি আশীর্বাদ করি তোদের প্রেম হোক। বাঘগুলো মহাপ্রভুর ইশারায় ওই 7টা বাঘ ওখানেই বসে পড়লেন। আমার মনে হয় কি জানেন, বাঘগুলো আর হিংস্র থাবা দিয়ে কোনো প্রাণী শিকার করে খায়নি। আচ্ছা, বাঘগুলো যদি মাংস শিকার না করে খায়, তাহলে ওদের তো বাঁচতে হবে, না খেলে তো বাঁচবে না। বাঘ তো তৃণ খাবে না, হরিণগুলো নাই তৃণ লতা গেল, বাঘগুলো বাঁচবে কি করে? শ্যামসুন্দর পণ্ডিত বলেছেন,
বাঘগুলো 1 মাস কোনো কিছু খায়নি। যে পথ দিয়ে মহাপ্রভু ভোজের পথে চলে গিয়েছিল, ওই পথের দিকে তাকিয়ে বাঘগুলো চোখের জল ঝরাতো, প্রভুর প্রভুর নামে চোখের জল ঝরাতো। 1 মাস পর বাঘগুলো এই জৈব কোষ ছেড়ে তারা মহাপ্রভুর প্রেমধামে চলে গিয়েছিল। আর তারা আসেনি, আর তারা জগতে থাকেনি। বাঘের হলো না শুধু আমার, হরিনামে শুধু রতি হলো না আমার। এই হলো নাম, এই হলো নামের পরিচয়। হিংস্র জীবজন্তুগুলো নাম হলো। আমাদের শ্যামানন্দ সেনের কুকুরটাও হরিনাম বলেছিল। মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে মহাপ্রভুকে নাম শুনিয়েছিল, হলো না শুধু আমার। আর কবে হবে বাবা? আর যদি আচ্ছা, যারা বোবা তারা তো কৃষ্ণ বলতে পারবে না, যারা বধির তারা তো এই মধুমাখা নাম, যা আগামী জন্মে যদি আমি কালা বোবা হই তোমার নাম তো নিতে পারবো না। আগামী জন্ম যদি এই জন্ম হারিয়ে, দুর্লভ মনুষ্য জন্ম হারিয়ে কোনো হিংস্র জীব জন্তুতে যায়, তোমার নাম তো নিতে পারবো না। এই জন্য অনুরোধ করি, কারো হাতে সময় নাই। আমাদের বিশ্ববন্দিত পাবন পদরেণু, অনন্ত বিশ্বের নক্ষত্র, যিনি সেবা ধর্মে কেশী উপকণ্ঠিত মুরারি মোহন দাস বাবাজি, বাবা শারীরিকভাবে অসুস্থ, তাদের তো এই শরীর নাই। আমাদের নিতাই মাঝে কল করেছে, মাঝে নিতাই কল করলে কোনো কথার উত্তর দিচ্ছে না। পাশ থেকে দাদাজি, সোবল দাদাজি বললেন, একবার নিতাই বলো, একবার গৌর বলো, তাহলে বাবা কথা উত্তর দেবে। বাবা উঠতে পারছেন না। একটা সময় উনি বালিশে মাথা দিয়ে একটু বিছানায়, ভক্তরা তাকে একটু বিশ্রামে দিয়েছেন, ওইখানে উনি রাধা নাম কীর্তন করছেন, রাধে রাধে বলে কীর্তন করছেন। সময় কারো নাই বাবা। নলিনী দলজল জীবন টলমল, পদ্মপত্রের উপরে জলবিন্দু কণা কখন ঝরে পড়বে আমরা জানি না। তাই নাম আশ্রয়ের সময় হয়েছে, নাম গ্রহণের সময় হয়েছে। এহেন দুর্লভ মনুষ্য জন্ম, এহেন ব্রজপ্রেম সম্পঠিত নাম কি না পারে। সারঙ্গ ঠাকুর মহাপ্রভুর বয়সের থেকে অনেক বড়। সারঙ্গ, কথাগুলো বারবার বলতে হয়। সারঙ্গ ঠাকুর যে বকুল তলায় বসে নাম করতেন নবদ্বীপে, বকুল গাছটা শুকিয়ে মরে গেছে। নিমা এসে বলছে, ও ঠাকুর, তো তোমার বকুল গাছ আর ফুল ফল ছায়া দেবে না, এর তলে বসে রৌদ্রপুরে নাম করবে বুঝি? বললো, নাম করতে গেলে আর রৌদ্রের কথা মনে থাকে না নিমাই, এখানেই বসেছি যখন এখানেই নাম করব। মহাপ্রভু বললেন, আমার ভক্তের রৌদ্র পূর্বে, বৃষ্টিতে ভিজবে। মহাপ্রভু করেছেন কি, মরা বকুল গাছটা জড়িয়ে ধরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যেই মহামন্ত্র বলেছেন, মৃত বকুল গাছটা সঙ্গে সঙ্গে পত্র পুষ্প ফলে সজীবিত হয়ে চিরজীবী হয়ে গেল। সঙ্গে সঙ্গে গাছটা ফুলো ফলে ভরে গেল, আর বকুলের পত্র পুষ্প নবকিশলায় ভরে গেল। সারঙ্গ ঠাকুর বললেন, বা তোমার নাম মহিমার তো বেশ মূল্য আছে দেখছি, জাদু আছে। বললেন, এইখানে তুমি নাম করবে। ও ঠাকুর, তুমি বৃদ্ধ হয়েছ, তুমি দেহ ছেড়ে দিলে তোমার গোপীনাথের কে সেবা করবে? একটা শিষ্য নাও, একজনকে অন্তত শিষ্য করো। নিমাই, আমাকে জ্বালাতন করো না। সারঙ্গ ঠাকুর তো বৃদ্ধ, প্রাচীন মূর্তি, বলছেন আমাকে জ্বালাতন করো না নিমাই, চলে যাও, আমি কাউকে শিষ্য করব না। শিষ্য করার অনেক জ্বালা, তাকে তো উদ্ধার করতে হবে, আমি পারবো না, চলে যাও নিমাই। নিমাই তখন বারবার বলছে, ঠাকুর একটা শিষ্য করো, একজনকে অন্তত শিষ্য করো, তোমার আশ্রম দেখবে কে? বিরক্তি হয়ে বলে বসেছেন সারঙ্গ ঠাকুর, কাল প্রভাতে যার মুখ দেখবো তাকেই কৃষ্ণ নাম দিয়ে শিষ্য করবো, যাও নিমাই, জ্বালাতন করো না, আমাকে ভজন করতে দাও। নিমাই তখন হেসে চলে যাচ্ছেন। হাসতে হাসতে গিয়ে ঘটনা কি ঘটল, রাত 3:30 ব্রাহ্ম মুহূর্তেই সুরধনী গঙ্গায় সারঙ্গ ঠাকুর স্নান করতে গেছে। স্নান করে নাম করতে করতে যেই উঠবে, দেখে জানুর কাছে, হাঁটুর কাছে একটা ভেলা এসে ঠিকলো, কলার ভেলা।
সেই ভেলাতে শায়িত আছে 13 বছরের এক কিশোরের লাশ। গতকাল দুপুরে তার পিতামাতা উপনয়ন সংস্কার দিয়েছিল, সন্ধ্যাবেলায় সাপে দংশন করে, তারপরে মারা যাওয়ার পরে রাত দুপুরবেলা ভেলায় করে সাপে কাটা রোগীকে ভেলায় মশারিটা নিয়ে ভাসিয়ে দিতে হয়, নিয়ম ছিল। তো ভেলাটা ভাসবে না সারঙ্গ ঠাকুরের জানুতে এসে বেঁধে গেছে। সারঙ্গ ঠাকুর বলে, সর্বনাশ, কাল সকালে যাকে দেখবো নিমাইকে কথা দিলাম তাকে হরিনাম দিয়ে শিষ্য করবে, এ তো মরা। সারঙ্গ ঠাকুর নিজেকে বলছেন, মরা তা হয়েছে, কি হয়েছে? হরিনাম তো মৃত সঞ্জীবনী, হরিনাম মরাকেও জীবন দিতে পারে। আরে মরা তো কি হয়েছে, হরিনাম তো মৃত সঞ্জীবনী। আজও হয় বাবা, আজও হয়। শুধু নামের নির অপরাধে নাম থাকতে হবে। সারঙ্গ ঠাকুর তুলেছেন গঙ্গার তীরে, আর কোলা করে ওই লাশটা তুলে একটু গঙ্গা জল ছিটি দিয়ে কানে মধুমাকা সুজা সন্দবিনী সুদা হরে কৃষ্ণ মহামন্ত্র দিতে লাগলেন। নাম নিতে নিতে মৃত সঞ্জীবনী সুদায় নড়ে উঠল 13 বছরের কিশোর, জেগে উঠল মৃত সঞ্জীবনী সুদায়। এই হলো হরিনাম, এই হলো হরিনাম। মৃতকে সঞ্জীবনী সুদায় চিরজীবী করে দিল। উঠে প্রণাম করছে, বললেন কোনো কথা নেই, আশ্রমে চলো। এই কথাটা চারিদিকে ছড়িয়ে পড়ল, ওর বাবা মার কানে গেল। বাবা মা ফিরে এসে খোকাকে বলছে, খোকা বাড়ি চল, খোকা ফিরে চল। চারিদিকে লোকজন জোগাড় হয়ে গেছে। সারঙ্গ ঠাকুর বসে বসে ওর বাণী শুনবে, ও কি বলে, উত্তরে কি বলে। তখন সারঙ্গ ঠাকুরকে প্রণাম করে বলছেন, বাবা ওদের কাছে শুনুন তো, ওরা আমার কোন জন্মের বাবা মা। মা বলছে, খোকা আমি তোর মা, আমি কাল দুপুরেই তোর উপনয়ন হলো, তুই সাপে কেটে মারা গেলি, চিনতে পারছিস না? ও তাহলে তোমরা আমার গত জন্মের বাবা মা, ফিরে যাও। এই জন্মই আমাকে জন্ম দিয়েছে হরিনাম, হরিনামই আমার বাবা মা, হরিনামই আমার পিতামাতা, চলে যাও তোমরা। বাবা মা ফিরে গেল। ইনি হলেন নাম প্রসিদ্ধ মহাপুরুষ। এই হলো হরিনাম। আর বলবার কিছু নাই। একটু নাম নেন, একটু অভিমান ত্যাগ করে, একটু দৈন্যের দ্বারা ত্রিনাদবি শুনিছেন তরুরীব সহিষ্ণু না, এইটা একটু গলায় ঝুলিয়ে রাখুন, যেন মাথা উঁচু না হয়। এই জগতে একটা শেষ কথা বলে যায়, শেষ কথা তো হয় না, বিশ্রাম কথা। ভগবানকে একটু নিবেদন করবেন, গৌর নিতাইকে, প্রভু আমার মাথা যেন কোনোদিন উঁচু না হয়, নিজের গর্বে যেন মাথা উঁচু না হয়, সর্বদা মস্তকটা যেন সকলের কাছে নত থাকে। এই দৈন্যের মাঝে যদি হরিনাম নিতে পারেন, দন্যস্ত প্রেম পরিপাকেন জন্নাতে, যার ভিতরে দৈন্য নেই, যার ভিতরে দীনতা নেই, হরিনাম প্রভু কৃপা করতে বড় বিলম্ব করে দেয়। তাই দৈন্যের সহিত হরিনাম আশ্রয় করুন। আমি এত দূরে আসতে চাই না, কিন্তু আমাদের কার্তিক দাদাজি মহারাজ, দাদাকে মহারাজ বলি আমি এই কারণে, সাধু মহারাজ জানি কি না, কিন্তু ডেকে ডেকে কেঁদে কেঁদে আপনাদের মাঝে মিলিয়ে দিয়েছেন, ধন্য তাকে। আপনাদের মতো ভক্ত পরিবেশে আসাটাও পিতামাতা বা অনেক জন্মের সৌভাগ্য। কেমন যেন মনে হচ্ছে জানেন, আপনাদের সাথে তো আমার পূর্ব পরিচয় নেই, আপনাদের সাথে তো আমার রক্তেরও কোনো সম্পর্ক নেই, আপনাদের সাথে স্বার্থের কোনো দেনা পাওনাও তো আমার নাই, কিন্তু কেন জানি আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা আমার অনেক জন্মের চেনা, অনেক জন্মের জানা। এটা আমার আবেগের কথা নয়, এটা আবেগের কথা নয়। এই জীবনে যদি কাউকে আপন করেন, বান্ধব করেন, তবে ভক্ত বৈষ্ণবকেই নিজের বান্ধব করবেন, নিজজন করবেন। এরা আমাকে বোঝে, এরাই মঙ্গলের পথ চিনিয়ে দেয়। 4টি মহামন্ত্র বলে গিয়েছিলেন আমাদের ব্রজের এক সাধক, নাম বিনা সাধন নাই, নিতাই বিনা দয়াল নাই, প্রেম বিনা ধর্ম নাই। নাম বিনা কোনো সাধন নাই, আর গুরু বিনা কোনো বন্ধু নাই। গুরু বৈষ্ণব ছাড়াই জগতে তোমার কোনো বন্ধু নাই। এই জন্য ভক্তি পুনাতি মন্নিষ্ঠা শাকা পাপি সম্ভবাত। এই হরিনামের মধ্যে প্রেম, হরিনামের মধ্যে ভক্তি। আর একটা জিনিস কি জানেন,
আর একটা জিনিস বলে যাই যেতে যেতে, চিতায় যখন আপনাকে পোড়াবে, চিতায় পোড়ানোর পরে মাটির কলসিটা ভেঙে দেবে, মাটির কলসি ভেঙে বলবে ওদিকে কেউ ফিরে তাকিও না, সবাই গৃহে প্রত্যাগমন করো। ওই দিন আমি শ্মশানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দিকে তাকিয়ে বলি ভাঙা কলসিটার দিকে, তোমার দিকে আর কেউ ফিরে তাকাবে না, এখন গৌর গোবিন্দ ছাড়া তোমার এই যাত্রা পথে আর কোনো বান্ধব নাই। কলসি ভেঙে দিয়ে বলবে ওদিকে তাকিও না, সেদিন গৌর গোবিন্দ নাম ব্যতীত আমার কোনো বান্ধব নাই। নাম আশ্রয় করুন, নামকেই ভালোবেসে জড়িয়ে ধরুন। এই নামই হোক আমাদের জীবনের একমাত্র গতিপথ, একমাত্র ধ্রুবতারা। নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণশনম প্রণম দুঃখ সমনস্তাং হরিং পরম। 18,000 শ্লোকের ভাগবতের শেষ শ্লোক এইটি, নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণশনম প্রণাম দুঃখ সমনস্তাং হরিং পরম। এই নামযজ্ঞ সুফল হোক, সফল হোক।